অহনা পর্ব ২। অহনা লকেটটা শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে একা না, কেউ যেন তার পিছু নিচ্ছে। পিছনে ফিরে তাকালো, কেউ নেই। তবুও পায়ের শব্দ ঠিক তার পেছনেই, ধূপ ধূপ ধূপ। অহনার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে হাঁটা বাড়িয়ে দিল। হঠাৎ তার কানে আবার সেই ফিসফিস আওয়াজ, লকেটটা ফিরিয়ে দে। অহনা থেমে গেল। কে কে তুমি? কাপা গলায় বলল সে। চারপাশ নিস্তব্ধ, কোনো উত্তর নেই, শুধু হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে। সেই রাতটা ছিল অন্যরকম। অহনা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম তার চোখে নেই। লকেটটা সে বালিশের নিচে লুকিয়ে রেখেছে। তার বুকের ভেতর অদ্ভুত ভয় আর কৌতূহল মিশে আছে। হঠাৎ টিক টিক টিক, ঘরের ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সব কিছু থেমে গেল যেন। ঠিক তখনই বালিশের নিচ থেকে হালকা আলো বের হতে শুরু করলো। অহনা ধীরে ধীরে লকেটটা বের করলো। লকেটটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা ছোট ছবি, আর সেই ছবিটা দেখে অহনার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিতে যে মেয়েটা আছে সে ঠিক অহনার মতোই, একই চোখ, একই মুখ, কিন্তু ছবির নিচে একটা নাম লেখা, মেহের। অহনার হাত কাঁপতে লাগলো। এটা কিভাবে সম্ভব? হঠাৎ ঘরের দরজাটা নিজে থেকেই কিঞ্চ শব্দ করে খুলে গেল। কিস। অহনা ধীরে ধীরে দরজার দিকে তাকালো। অন্ধকার করিডোর, কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। একটা, দুইটা, তিনটা। ধীরে ধীরে তার ঘরের ভিতরে ঢুকছে। অহনা ভয় পেয়ে পেছনে সরে গেল। তার কানে আবার সেই কণ্ঠ, এবার অনেক কাছেই, অনেক স্পষ্ট, আমি ফিরে এসেছি। অহনার চোখ বড় হয়ে গেল। হঠাৎ ঘরের আলো নিভে গেল। সব কিছু অন্ধকার, কেবল লকেটটা জ্বলছে। আর সেই আলোতে অহনা দেখতে পেল তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। ভেজা চুল, ফ্যাকাশে মুখ, ঠান্ডা চোখ। মেয়েটা ধীরে ধীরে হাসল আর বলল, তুই আমার জায়গা নিয়েছিস। অহনার গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। মেয়েটা আরও কাছে এগিয়ে এলো, আর ঠিক তখনই লকেটটা হঠাৎ তীব্র আলো ছড়িয়ে ফেটে গেল। অহনা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে অহনার মা তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, অহনার হাতে তখনও সেই লকেটটা ছিল, কিন্তু ছবির ভেতরে মেয়েটা আর সেখানে নেই। শুধু ফাঁকা। আর আয়নায় তাকিয়ে অহনার মা হঠাৎ চমকে উঠলেন।
কারণ অহনার পেছনে দাঁড়িয়ে ছিল আরেকটা ছায়া, যেটা অহনার না।